আজকে মায়ের বিদায় বেলা, মন খারাপের সুর। আজকে মায়ের বিদায় বেলা, মন খারাপের সুর। আসছে বছর আবার হবে, মা যাবেন বহু দূর। দেখলেন মা কদিন ধরে আমরা কেমন আছি, দুধে ভাতে আহ্লাদে না খেলছি কানামাছি। দেখলেন মা অনেক জনে হাঁটছে পা খুঁড়িয়ে, নতুন জুতোর ফোসকা নাকি অভাবটা ছিল জড়িয়ে। অঞ্জলিতে মা দেখলেন শুকনো বহু মুখ, চাকরি হারা সব হারানো মুখগুলো উন্মুখ। মাকে যেন বলল তারা আর কতদিন মা, মাকে যেন বলল তারা আর কতদিন মা, যোগ্য হয়েও অযোগ্য ছাপ মুক্তি পাবো না। সরস্বতীর মুখটা ছিল সবচেয়ে থমথমে, কারণ কদিন আগেই তার পুজোরই সংখ্যা গেছে কমে। হাজার আটেক বন্ধ স্কুলে ঝুলছে বিরাট তালা, রক্ত মাখা মাস্টারেরা বুকে বিরাট জ্বালা। লক্ষ্মী গণেশ উদাস ছিল ঝলমলে প্যান্ডেলে, তাদের খুশি হবার মতো কারণ গেছে চলে। পকেটে টান জনগণের, তবু শুকনো মুখে হাসি। অভাবে কেউ পরিযায়ী, ভাত রুটি সব বাসি। যাই হোক, কেউ সাবেকি কেউ বা থিমের সাজালো প্যান্ডেল, কেউ সাবেকি কেউ বা থিমের সাজালো প্যান্ডেল। দর্শনার্থী নতুন জুতোয়, তবু কেউ ছেঁড়া স্যান্ডেল। মাঝরাতে কেউ খিদের চোটে খেলো ঠান্ডাই এগরোল। ভিড় লাইনে গুঁতো গুঁতি, পড়ে কারুর হাঁটু ফুলে ঢোল। কেউ পরিবার বন্ধু নিয়ে ঘুরলো নিজের মতো, কেউ পরিবার বন্ধু নিয়ে ঘুরলো নিজের মতো। আড্ডা খাওয়া আর চোখে প্রেম, কেউ বা থতমতো। ভ্যাপসা গরম ঝগড়াঝাটি ঠাকুর দেখার চলে, তবে সুন্দরীদের মেকআপ এবার খাটলো ঘামের জলে। তবু পুলিশ ছিল বড্ড সজাগ কোন দিকে ভিড় যায়। পুলিশ ছিল বড্ড সজাগ কোন দিকে ভিড় যায়। কোন প্রতিমা কোন পুজোটা পুজোর সেরা হয়, কারণ ওপর থেকে অর্ডার যেমন তাদের তেমন কাজ। ওই ওপর থেকে অর্ডার যেমন তাদের তেমন কাজ। নেতার পুজোয় ভিড় না হলে পড়বে তাদের মাথায় বাজ। তো বাজেট বুঝে সবটা হলো, ছুটির খাতা শেষ। লক্ষ্মী পুজোর হিসেব রেখে সবাই তাসের দেশ। দেখলেন মা কে আবেগে কে হিসাবে করলো এবার পুজো। পিতৃপক্ষে উদ্বোধনে কে ছিল আর বুঝো। যাক সে কথা বাড়বে ব্যথা আজ বিদায়ের দিনে। তবে বিসর্জনের সিঁদুর খেলার পরে অসুর রেখো চিনে। মহিষাসুর পড়বে জলে, রাখবে না কেউ ত্রুটি। মহিষাসুর সেও পড়বে জলে, রাখবে না কেউ ত্রুটি। তবে চেনা যত অসুর আছে, দ্রুত তাদেরও হোক ছুটি। বিদায় বেলায় সিঁদুর খেলায় আকুল সবার মন। বিদায় বেলায় সিঁদুর খেলায় আজ আকুল সবার মন। আমার উমা আমার ধর্ম, বাঁচুক সনাতন। আমার উমা আমার ধর্ম, বাঁচুক সনাতন। শুভ বিজয়া। বড়দের সবাইকে জানাই প্রণাম, আর বাকি সবাইকে ভালোবাসা। ভালো থাকবেন। নমস্কার। শুভ বিজয়া। বাহ, খুব ভালো। দর্শক শুনলেন রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা এবং অভিনেতা। উনি যেমন করে থাকেন অন্যান্য সময়ে, আজকের দিনে ঠিক একই ভঙ্গিতে নিজে লিখে সেটাকে আবৃত্তি করে ভিডিও করে উনি ছেড়েছেন সোশ্যাল মিডিয়াতে এবং বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন। তো যেটা করেছেন তার মধ্যে অনেক বার্তা আছে, বাস্তব চিত্র আছে, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। উনি ওনার ছন্দে সেগুলোকে এনেছেন। সত্যিই এবার যে পুজোটা হয়েছে, এটা কিন্তু সকলের জন্য ভালো হয়নি।
কারণ এবারের পুজোর আগেতে যেসব ঘটনা ঘটেছে তাদের কাছে এই পুজো ভালো হতে পারে না। আর কিছু মানুষ হয়তো কাটিয়েছেন, একটা মিশ্র ব্যাপার আর কি হয়েছে। তো যাই হোক, পুজো তিথি মেনে হয়ে গেছে আজকে বিজয়া, ফলে যা মানে রীতি আছে সেগুলো পালন করতে হয়, তো সেই মতো করে সব হয়েছে বা হচ্ছে। এবং বিজয়ার যে শুভেচ্ছা সেটাও জানানো হচ্ছে। আমি দেখছি যে আমাকেও আজকে সকাল থেকে অনেকেই পাঠিয়েছেন, এইভাবে অনেকে পাঠিয়েছেন, কেউ বা হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি লিখে পাঠিয়েছেন। সকলকে রিপ্লাই করতে পারলে আমি সবথেকে বেশি খুশি হতাম, সেটা করতে পারিনি। তো সেই জন্যে দিনের শেষে আজকে এই যে ভিডিও, এর মাধ্যমেই সকলকে বলতে চাই, আরামবাগ টিভির তরফ থেকে আপনাদের সকলকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। জানি না আপনাদের কার কেমন কেটেছে, তবে একটা বিষয় চাইব যে যা হবার হয়ে গেছে, যা কেটেছে কেটেছে, কিন্তু আগামী দিনে বিশেষ করে আগামী যে পুজোটা আসবে, দুর্গা পুজো সামনের বছরে, সেটা যেন ভালো কাটে। রুদ্রনীল ঘোষ তার এই মানে কবিতা বলি আর যাই বলি, এখানে যেসব কথাগুলো বললেন, ওই যে বললেন না, অনেক মুখ উন্মুখ ছিল। আমি চাইবো যে এই মুখগুলো আগামী পুজোতে সুন্দর হয়ে উঠুক, এই মুখগুলোতে হাসি থাক, সবার মুখে হাসি থাক। যে যন্ত্রণা যেভাবে এখন পুজোগুলো কাটছে, এইসব দূরে চলে যাক, এটা চাইছি আর কি, এই কামনা করছি। যে যা হয়েছে চলো, মানে মেনে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু সামনের যে পুজোটা আসবে সেটা যেন ভালো কাটে, ভালো যায়, সেটা চাইতে হবে। আর তার একটা সুযোগ রয়েছে, 26-এর যে ভোট আছে সেখানে যদি এই সরকারটাকে ফেলে দেওয়া যায়, তাহলে আশা করা যায় যেভাবে কাটলো এবছর তার থেকে ভালো কাটবে, এটুকু বলতে পারি। কারণ যে সরকারটা চলছে, এটা সরকার না, অ্যাকচুয়ালি সার্কাস, একটা কেমন একটা ব্যাপার। ফলে এভাবে একটা রাজ্যের কখনো উন্নতি হতে পারে না, মানুষের কোনো দিন উন্নতি হতে পারে না। ওই যারা ক্ষমতায় আছেন তাদের পকেট মোটা হতে পারে। তো এটাকে তুলে ফেলতে হবে। এটাকে তুলে না ফেললে ওই যারা যোগ্য তাদেরকে রাস্তায় বসে থাকতে হবে, যারা নিরীহ সাধারণ মানুষ তাদেরকে ক্ষতির শিকার হতে হবে, এইসব হবে। স্কুল বন্ধ হয়ে যাবে, কলকারখানা তো এমনিতে আসছে না নতুন করে, যেগুলো আছে সেগুলোও বন্ধ হয়ে যাবে। ফলে সরস্বতীর তো হাল তো খারাপ হচ্ছেই, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে যেটা বলা হচ্ছে, সেগুলোকে খুলতে হবে। এবং লক্ষ্মী গণেশ যে জন্য পুজো করা হয়, উনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন, সেগুলো সব ঠিক করতে হবে। ফলে যে অবস্থায় রয়েছে মানে এখন, এখান থেকে বের করে এনে নতুন একটা জায়গায় আনতে হবে। তো সেই জন্যে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে পরিবর্তন। এবং সেই সুযোগটা 26-এ রয়েছে, এবং সেই ভোটটা তো হয়ে যাবে এপ্রিল মে এই সময়টাতে। ফলে এর পরে যে দুর্গা পুজো, সেটা তো অনেকটা পরে আসবে, সেই অক্টোবরে। তো দেখা যাক আগামী দিনে দুর্গা পুজো কীভাবে আসে, সামনের যে দুর্গা পুজো। তবে যা হয়েছে, যেভাবে কেটেছে, ওকে সকলকে শুভেচ্ছা জানাই। সকলকে চেষ্টা করতে হবে, সকলকে মনস্থির করতে হবে যে আমরা আর এইভাবে পুজো কাটাবো না। পুজোর আগে গোটা কলকাতা ডুবে যাবে এমন পরিকাঠামো অবস্থা, তারপরে ওই যে পিতৃপক্ষে উদ্বোধন ইত্যাদি, উনি তো সবই মানে বলে দিয়েছেন ওনার এই বলার মাধ্যমে বা কবিতার মাধ্যমে। এগুলো সব পরিবর্তন করতে হবে, একটা নতুন রূপে বাংলাকে আনতে হবে। তো সেই জন্য আমাদের সকলকে মনস্থির করতে হবে যে এ পুজো গেল, এটাই শেষ, এইভাবে যাওয়া, যেন নতুন রূপে এই বাংলাকে আমরা দেখতে পাই, এই কামনা দর্শক করবেন। আমরা আর এটা দেখতে চাই না যেটা দেখলাম। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন। এবং রুদ্রনীল ঘোষ যেভাবে বলেছেন ওনার কথা, সেই সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।